नमो यूं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने तथा धामोदय नगर ग्राम तारिणे। नमो यूं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তোমরা একটা শ্লোক আবৃত্তি করে আমরা ভগবানের কথা পরিবেশন করব। শশন গৃহ্ণন সংস্মরণ চিন্তয়ন নমামি রূপানি চ মঙ্গলানি তে ক্রিয়াসু য তচ্চরণ অরবিন্দয় অবিষ্ট চেতা ন ভবায় কল্পতে। তাহলে এখানে বলছে, হে ভগবান, আপনার শ্রী পাদপদ্মে অবিষ্ট চিত্ত হয়ে যারা আপনার দিব্য নাম ও রূপ নিরন্তর শ্রবণ কীর্তন ও ধ্যান করেন, অন্যদের স্মরণ করান, তারা সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাই তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পারেন। তাহলে এখান থেকে আমরা শুরু করব। তাহলে এটা দেবতারা বলেছে ভগবান কৃষ্ণের বন্দনা করতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান, কালকে আমরা শর্টকাটে একটু বলেছি, আজকে ওইটা একটু তার আগেও একটু বর্ণনা করা প্রয়োজন, সেটাও করব। এইভাবে আমরা দেখতে পাচ্ছি দেবতারা ভগবানের বন্দনা করছেন। তাহলে ভগবান আবির্ভাবের অনেক পূর্বেই তার সংবাদ ব্রহ্মার কাছে, শিবের কাছে এসে যায়। এই জড়জগতে আগেই তার সবকিছু খবরাখবর এসে যায়। তারপরে ভগবান অবতীর্ণ হন। তো ভগবান অবতীর্ণের পূর্বেই সব জায়গায় প্রচার শুরু হয়ে যায়। যেমন এই জড়জগতে আমরা দেখতে পাই যে সরকার, বর্তমান যে সরকার থাকে, সে তার প্রচারের জন্য অনেক সাংবাদিক, অনেক নিউজ পেপার, অনেক রকম ভাবে সরকারের প্রচার চলছে। সরকারের প্রচার এই রাজ্যে প্রচন্ড ভাবে প্রচার চলে। যেমন সাংবাদিক এতভাবে সংবাদকে জোগাড় করে, আবার সেই সংবাদ নিউজ পেপার একদম সকালবেলা জনজট সবাই পড়ে। ভাগবত তো কেউ পড়ে না, ভগবানের গ্রন্থ শাস্ত্র তো কলিযুগে পড়ে না, কিন্তু সেই নিউজ পেপার সবার হাতে দেখা যায়। তো এইভাবে ভগবান যখন দেখেন যে জড়জগতে যেভাবে প্রচার চলছে, তাতে জড়জগৎ থেকে কেউ রেহাই পাবে, সবাই জড়জগতেই অনাদিকাল থাকে।
তো ভগবান যখন আসেন তাই উনি অনেক আগেই ঘোষণা করে দেন, আমি সে ব্রহ্মার কাছে ঘোষণা করে দিলেন, ক্ষীরোৎকষাই বিষ্ণু ক্ষীর সাগরের তীরে যখন দেবতা ব্রহ্মা শিব গিয়েছিলেন, তো ব্রহ্মাকে বলে দিলেন যে আমি বসুদেব এবং দেবকীকে পিতা মাতা রূপে স্বীকার করব, আমি অচিরাত আসছি, তার জন্য তোমরা কিভাবে প্রচারে সহযোগিতা করবে আমার সাথে, সেই সব ব্যক্তি আগে থাকতেই প্রচারে লাগিয়ে দাও। তাহলে ভগবান প্রচার কেন করতে চায়? ভগবানের নাম প্রচার, ভগবানের লীলা প্রচার, ভগবানের আগমন বার্তা, ভগবান কোথায় থেকে তার প্রকট লীলা করবেন, এই সব আগেই প্রচার হয়। তো ভগবানের প্রচার, ভগবানের কথা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ, এতে ভগবত ধামে নিয়ে যায়, জীবের কল্যাণ হয়, চরম কল্যাণ সাধিত। আর এই জড়জগতের নেতাদের যে প্রচার বা নিউজ পেপার করি, যে জগতের একদম অবনতি হয়ে নিউজ পেপারও হতে পারে, পরম চেতনা হারিয়ে ফেলতে, কারণ এখানে চেতনা হারানোর সম্ভাবনাই বেশি। এই জগতে সবকিছুই হারায় বেশি, পাওয়া কম যায়। তো তাই ভগবান ওই রকম প্রচার করার আগে, যে আগে ওনার আসার আগে থেকেই প্রচার শুরু হয়ে যায়। এইভাবে দেখা যায় যে ভগবান প্রচার করেন। এইভাবে ভগবান যখন স্বীকার করলেন বাসুদেব দেবকীকে মাতা পিতা রূপে স্বীকার করবে, তো দেবতাদের চিন্তা হলো কবে বাসুদেব আসবে, কবে জন্মগ্রহণ করবে, কবে সেই আমরা দেখতে পাবো, কবে দেবকী আসবে। তো তাই তারা ব্যস্ত হয়ে যায়। তো তখন দেবকী বসুদেব এর বিবাহ, যখন বসুদেবের জন্ম হয় তখন দেবতারা অনেক বাদ্য বাজায়, সে নাগারা দুন্দুবি বাজায়। তাই বসুদেবের এক নাম দুন্দুবি, অনক দুন্দুবি। আনক দুন্দুবি এবং নাগারা বাজিয়েছিল দেবতারা জন্মের সময়। কেন? ভগবানের বাবা, তাকে স্বাগতম জানাতে হয়, সুস্বাগতম, তাহলে ভগবান খুশি থাকবে। তো তাই তারা বাজিয়েছিল আনক দুন্দুবি এবং নাগারা। তো তাই বসুদেবের আর এক নাম হয়েছিল অনক দুন্দুবি। এইভাবে বসুদেব জন্মগ্রহণ করলেন। তো এইভাবে তাদের বিবাহ হলো। বিবাহের পর কংসের যে অবস্থা কালকে আমরা অবগত হয়েছি, সেইভাবে কংসকে বসুদেব অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কংসের সে জ্ঞান গ্রহণ করতে পারে না। কিন্তু যখন বসুদেব তাকে সর্বশেষ ভাবে বলছে যে তুমি এই দেহের জন্য এত চিন্তা করছো, দেহ তো পঞ্চত্বকরণে মিলে যাবে, পঞ্চ যে তত্ত্বে মিলে যাবে, তখন মন অন্য একটা দেহে প্রবেশ করবে। মন সে কর্ম অনুসারে কেমন দেহ পাবে, কেমন ক্যাটাগরির দেহ পাবে, কি দেহ পাবে, সেটা মন আগে জানে। তাই মন অনেক সময় বিচরণ করতে থাকে, স্বপ্নের সময় বিশেষ করে।
স্বপ্নে মন আর এক দেহে অবস্থান করে, এই দেহ ছেড়ে। তাহলে দেখা যায় কোনো ব্যক্তি যদি জীবনে 2 ঘন্টা করে ডেইলি স্বপ্ন দেখে, তাহলে সেই 2 ঘন্টা তার জীবনে কয়েকটা 1-2 বছরে পরিণত হয়ে যায়, 1-2 বছর। তাহলে দেখা যায় প্রত্যেক মানুষ মিনিমাম 2 বছর কি 5 বছর স্বপ্নে অন্য দেহে অবস্থান, কারণ স্বপ্নে তো সেই দেহে অবস্থান করে না। তো সেটা দেখতে গেলে আমরা দেখতে পাই যে প্রত্যেক মানুষ যদি 70 বছর বাঁচে, তার 35 বছর সে ঘুমিয়ে কাটায় বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, আর 35 বছর সে জেগে থাকে, অফিস আদালত বা নিজের কাজে কর্মে লিপ্ত থাকে। আর তার মধ্যে আবার 5 বছর বা 10 বছর সে অন্য শরীরে থাকে। তো বসুদেব বোঝাতে চাচ্ছে মানুষ জীবিত থাকতেই অন্য শরীরে থাকে না, শরীরে প্রেজেন্ট থাকে না, অন্য শরীরে প্রবেশ করে। আর মৃত্যুর পরে তুমি অন্য একটা শরীরে যাবে, তাতে কি যত চিন্তা, সমস্যা কি? এমনি তো জীবিত থাকতেই 10 বছর সে অন্য শরীরে বাস করে, আর মৃত্যুর পরে সে আর এক শরীর পাবে, সেটা তো কোনো চিন্তা নাই। তো তখন কংস এইসব সায়েন্স অত ভালো করে বুঝতে পারছে না, তাই বসুদেব দেখছে বুঝতে পারছে না, তাহলে যেভাবে বুঝে সেটাই বলা হয়। তখন বসুদেব বলে যে তোমার এই ছোট বোন সে তো অসহায়, সে এক স্ত্রী হত্যা করা তোমার মতো বীরের পক্ষে এটা তো সম্ভব না। তো যাই হোক, এ তো তোমার কোনো দোষও করে নাই, তো এর সন্তানাদি এখনো হয় নাই। তাহলে আমি যদি তোমার কাকে দিয়ে ভয় সেটা জিজ্ঞাসা করলো, সেটাও কালকে বলেছি। এখন তার আগের প্রশ্ন আমরা দেখি, একটু শর্টকাটে যাবো এইসব। তো তখন সে বললো তো বকিকে দিয়ে ভয় নাই, এর সন্তানকে দিয়ে ভয়। তো বলছে হ্যাঁ, তাহলে কোন সন্তানকে দিয়ে ভয়? বলে অষ্টম গর্ভে। তো অষ্টম গর্ভের সন্তানের জন্য ভয়, আমি অন্য সব সন্তান দিয়ে দিই, অষ্টম গর্ভের কি চিন্তা করছে? অষ্টম গর্ভের কি করবে এটা বসুদেব বললেন। তো কংস ধরে নিলেন যে অষ্টম গর্ভের সন্তান তো দিবে দিবে, সবই সন্তান আমার। তখন তাকে ছেড়ে দেয়। তো কিছুদিন পর এই বসুদেবের মনের মধ্যে ভগবান প্রকাশ হয়। ভগবান যখন মনে প্রবেশ করে বসুদেবের, তখন বাসুদেব খুব আনন্দ উজ্জ্বল, একদম সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি। তো বসুদেবকে তখন কংস আদি তাকাতেই পারত না, এতখানি জল জল উজ্জ্বল জ্যোতি। তো যাই হোক, তখন বসুদেবের ওই সময় কংস ইন্সপেকশনে আসে নাই। তো বসুদেবের হৃদয় থেকে ধীরে ধীরে সেটা দেবকীর মনে প্রবেশ করে। অনেকে প্রশ্ন করতে পারে মনের মধ্যে প্রবেশ করছে ভগবান কেন? তো ভগবান হৃদয়েও থাকতে পারে, মনেও থাকতে পারে, সে স্বতন্ত্র। মনে প্রবেশ করার উদ্দেশ্য হলো ভগবান বলতে চাচ্ছে এই জীবনে আমি চঞ্চল হয়ে সারা বৃন্দাবন ভ্রমণ। তাহলে বৃন্দাবন যদি ভ্রমণ করি, মন খুব চঞ্চল দ্রুতগামী, তাহলে
মনের মতো আমিও দ্রুত বেগে সবার হৃদয়ে সবার সারা বৃন্দাবনে বিচরণ করব, গোচারণ করব, সারা বৃন্দাবন ঘুরব, চঞ্চলতা আমার প্রয়োজন, তো মনের সাথে একটু বন্ধুত্ব করি। তো মনের নিয়ন্তা ভগবান এই জড় জগতে মনের বসুদেবের মনে প্রবেশ করল। ভগবানকে তো ধরেই রাখে, নিজের মনে সবসময় ভগবানকে ধরে রাখে এবং নিজের মন থেকে অপরের মনেও প্রদান করেন। ভগবানকে একাধিক ব্যক্তিকে প্রদান করতে পারেন, যেমন আমাদের গুরু মহারাজ, উনি আমাদের সবাইকে দীক্ষার মাধ্যমে ভগবানকে প্রদান করছেন, এইভাবে প্রদান করতে পারে। তো বসুদেব দেবকীর মনে প্রদান করলেন। দেবকী ধীরে ধীরে সেই মনের থেকে গর্ভে প্রবেশ করে ভগবান। অনেকে এখানেও প্রশ্ন করে, ভগবান তো গর্ভে প্রবেশ করতেই পারে না। তো সেইখানেও দেখা যায় যে ভগবান 84 লক্ষ প্রজাতির জীবের হৃদয়ে প্রবেশ করতে পারে, সমগ্র ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে পারে, অন্ডানি পরমাণুতেও প্রবেশ করতে পারে। তাহলে কি কারো উদরে প্রবেশ করাতে কোনো অসুবিধা আছে? ভগবান সব জায়গায় প্রবেশ করতে। আর ভগবান এ না যে ভগবান যৌন সঙ্গে আবির্ভূত হয়েছে। ভগবান তো তার প্রকট যে কোনো জায়গায় প্রকট হতে পারে, কারণ সৃষ্টি ভগবান। ভগবানের সৃষ্টিতে ভগবান সব জায়গায় থাকেন, তো অব্যক্ত অবস্থায় থাকেন। কখনো কখনো বিশেষ কারণের জন্য উনি নিজেকে ব্যক্ত করতে পারেন। তো ব্যক্ত যে কোনো ভাবে হয়, যেমন ব্রহ্মার নাকের থেকে ব্যক্ত হলেন বরাহ রূপে। তো ভগবান নিজেকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায়, ভগবানের ইচ্ছা, উনি স্বতন্ত্র, উনি ব্যক্ত হতে পারে। আবার কোন শরীরের থেকে ব্যক্ত না হয়ে আচমক উনি নিজে প্রকট হইতেন, যেমন হয়গ্রীব রূপে, মৎস্য অবতার রূপে আসলেন। এই কাউকে তো কারো শরীর থেকে তো আসলেন। তো কাজেই ভগবান সবকিছুই পারেন, আর আমরা সবকিছুই অপারক বলে আমরা বুঝতেও পারি না। আমাদের মেমোরিও একদম কমজোর, আমরা কিছু বুঝতেও পারি না। যেমন দেখতে গেলে দেখা যায় যে আমরা এই জড় জগতে যখন আসি, তখন এই জড় শরীরে আমরা অবস্থান করি, যে কোনো শরীরে আমরা থাকতে পারি, কিন্তু সেটা কি অল্প দিনের জন্য। সেটা কেমন তুলনা করা যেতে পারে, আমরা রাত্রিবেলায় জ্যোৎস্না রাত্রে চন্দ্র দেখি। চন্দ্র যদি জলের মধ্যে তার চিত্র দেখি, তাহলে জলের মধ্যে দেখা যায় উজ্জ্বল গোলাকার চন্দ্র দেখা যাচ্ছে। সেই জলের মধ্যে চন্দ্রটা কি স্থায়ী নয়, ও নড়তে চড়তে থাকছে, কখনো কেটে যাচ্ছে, কখনো কাটা সেটা, কখনো মানে জল যেমন ঢেউ খাচ্ছে সেরকমই মানে অস্থায়ী ভাবে চন্দ্রকে দেখা যাচ্ছে। তো অস্থায়ী মানে কি, মানে অস্থির। অস্থায়ী বলছি, অস্থির মানে চন্দ্র নড়াচড়া করছে, চন্দ্র কাটা ফাটা দেখা যাচ্ছে, এরকম দেখা যায়।
আর যদি সেই চন্দ্রটা আবার তেলের মধ্যে দেখি চিত্র, তাহলে সেটা আবছা আবছা, এর মধ্যে প্রবেশ করেছে। সেটা দেহ ধর্মের জন্য আমরা ভিন্ন ভিন্ন ভাবনা, ভিন্ন ভিন্ন রূপে আমরা ভগবত তত্ত্ব বিজ্ঞানটা আমরা বুঝতে পারি। কেন? দেহ জড় পদার্থ, আর দেহ কার আন্ডারে আছে? মনের কন্ট্রোলে। তাহলে মন অনুযায়ী আমাদের দেহটা কাজ করছে, আর আত্মাটা দেহের প্রভাবে আমরা ভগবানকে এরকম উপলব্ধি করতে ভিন্ন ভিন্ন উপলব্ধি আমরা করি দেহের ভিত্তিতে, কারণ দেহটা নশ্বর। তো মনের ভিত্তিতে দেহটা চলে, আর দেহের ভিত্তিতে আমরা আত্মাকে চিন্তা করি। তো তাই এর মধ্যে অনেক বৈচিত্র্য বিষয় আছে। তো সেইভাবে আমরা এই দেহের মাধ্যমে ভগবানকে কতটুকু উপলব্ধি করতে পারি। কোটি কোটি জীবন আমরা পেয়েছি, এই জড় জগতের সাথে সম্পর্ক জমিয়ে রেখেছি। আমরা কোটি কোটি জীবন এই জড় জগতের সাথে আমরা সম্পর্কিত, বহিরঙ্গা শক্তির সাথে। অন্তরঙ্গা শক্তির থেকে আমরা অনেক দূরে আছি। অন্তরঙ্গা শক্তি ভগবানের ধাম। তো কাজেই এইখানে বহিরঙ্গা শক্তির প্রভাবে আমরা বেশিরভাগ তত্ত্ব অবগত হইতে পারি। তো তাই কোনো মহান ব্যক্তি, তার মাধ্যমে যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা কিছু এই ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারি, এবং আমার হৃদয়েও ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে শ্রদ্ধার উদয় হয়। শ্রদ্ধার পরে আসক্তি, রতি, ভাব, মহাভাব, এরূপে ক্রমানুসারে ভগবত উপলব্ধি আসতে থাকে। আপনা আপনি ভক্তিটা কখনো আমরা করতে পারবো না। কাজেই আমরা মহান ব্যক্তির কাছ থেকে আমাদের এটা গ্রহণ করতে হবে। আবার ঠকবাজের আন্ডারে পড়েও কেউ জীবন নষ্ট করে দেয়। ঠকবাজেরা কিছু দিতে পারবে না, ও ঠকবে, ওকে যে আশ্রয় করবে সেও ঠকবে। সবাই ঠকের পাল্লায় পড়ে এখানে অনাদিকাল ঠকতে থাকে। তো তাই বসুদেব এইভাবে প্রবেশ করলেন মানে দেবকীর হৃদয়। দেবকীর হৃদয় থেকে সেটা গর্ভে প্রবেশ করল। গর্ভের থেকে ভগবান প্রকট হলেন। প্রকট হয়ে উনি চতুর্ভুজ রূপ পরিগ্রহ করলেন। তো এইখানে যে শ্লোকটা পড়লাম ওইটা আবার বলা দরকার। আমরা যে শ্লোক পড়লাম সেটা দেবতাদের বন্ধন। তো ভগবান যখন দেবকীর গর্ভে ট্রান্সফার হলেন, তখন দেবতারা গর্ভ বন্দনা করে। দেবতারা অনেক ভগবানের গুণগান, কীর্তন, আরতি সবকিছু করে। তখন বিমানে ঢেকে যায় একদম। দেবতারা বিমানে আসে। দেবতাদের বিমান পেট্রোল লাগে না, মনের গতিতে চলে। তো আর জায়গাও লাগে না বিশেষ। তো অনন্ত আকাশে একদম বিমানে ছেয়ে যায়। তো দেবতারা ফুল পুষ্পাদি এনে পুষ্প বৃষ্টিও করে, অনেক বন্দনা কীর্তন করে, অনেক বাদ্য। আর কীর্তনে সাধারণত গান্ধর্বরা পারদর্শী। আর বিভিন্ন শ্লোক আবৃত্তিতে চারণগণ। তো দেবতাদের ৩৩ কোটি প্রজাতির সবাই অংশগ্রহণ করে, এবং যার যেটা
যে যেটা জানে সেইভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকে। এইভাবে বন্দনা করে যাওয়ার পরে তারপরে এক সময় এইভাবে ভগবান দেবকীর হৃদয় থেকে প্রকট হয়। প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে বসুদেব এবং দেবকী চিন্তায় পড়ে যায়, হায় হায়, আমার 6টা সন্তান মারলো, একটা সন্তান তো নষ্ট হয়ে গেল, এইটার অংশ ছাড়লে কেড়ে নিয়ে যাবে, এটার প্রতি তো আরো দুরবস্থা করবে। তো চোখ দিয়ে এদের জল বেরিয়েছে। ভগবান চতুর্ভুজ মূর্তিতে প্রকট হয়েছে। তো এরা ভয়ে কাঁপছে, কি করে আমার ছেলেকে রক্ষা করা যায়, এটাকে রক্ষা করতেই হবে, এটাকে কংস যাতে জানতে না পারে। তো তাই তখন দেবকী আবার বলছে, হে ভগবান, আপনি চতুর্ভুজ রূপে থাকলে তো আমরা ভয় পাই, আমরা তো আপনার কাছে প্রেম বিনিময় হবে না, আপনাকে কেমনি করে লালন পালন করব। তো কাজেই দ্বিভুজ এবং ছোট শিশু হইলে, ছোট্ট শিশু হলে তবে তো আমরা আদর করতে পারবো, কোলে নিতে পারবো, তোমার সেবা করতে পারবো। আর চতুর্ভুজের কাছে তো আমরা যেতে ভয় পাবো। তো তুমি কৃপা করে আমাদের একটু সেবার সুযোগ দাও। তখন ছোট্ট শিশুর রূপ ধারণ করে ভগবান। তো তখন শিশুর রূপ প্রকট হওয়াতে এই মা বাবার ভয় পেয়ে যায়, হায় হায়, এত ছোট্ট শিশু, একে কংস কি করে ফেলে দেয়, এখনই খবর যাবে, ভয়ের চোটে কাঁপতে থাকে। তখন ভগবান বলে, তোমাদের আমি বললাম যে আমার কোনো ক্ষতি করতে পারবে না কংস, তো তোমরা তাও যেহেতু ভয় পাচ্ছ, তাহলে আমাকে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসো। রাত 12টা তখন প্রকট হয়েছে। তাহলে বসুদেবকে অর্ডার দিলেন নন্দ মহারাজের বাড়িতে রেখে আসতে। তাহলে ভগবান স্বয়ং সম্পদ, কিন্তু ভক্তের মন রক্ষার জন্য উনি নন্দ মহারাজের বাড়িতে যাচ্ছেন। এরা ভয়টা, তাহলে এদের ভয় দূর হবে, তার জন্য। আর বসুদেব খুব আনন্দ। বসুদেব বলছে, বাহ, আমার সৌভাগ্য খুলেছে, ভগবানের সেবার সুযোগ পাওয়া গেল। তো ভক্ত সব সময় চায় ভগবানের সেবা, আর যারা ভক্ত নয় তারা সব সময় ভগবানের প্রসাদ খেয়ে ঘুমাতে চায়। ঘুমিয়ে থাকার তাদের আবার ঝগড়াও হয়, অনেক সময় ঘুম ভেঙে দিলে একদম মারপিটও হয়ে যায়। তো কাজেই বিভিন্ন প্রকার ভক্ত থাকে। তো বসুদেব খুব খুশি হলেন যে আমার একটা সুযোগ দিলেন ভগবান, আমি এক্ষুনি নিয়ে যাব। তো অন্য কেউ ভক্ত তো বলতো, না, এত বৃষ্টি হচ্ছে রাত 12টার সময়, সেই গোকুলে আমি কেমনি যাব, ভূতে ধরবে, ওটা ধরবে, সোটা ধরবে, বাঘ ভালুক, কত শিয়ালের ভয়, সাপের ভয়, আবার বৃষ্টি, এত বান বন্যা, কি করে যাব? ভগবান তুমি নিজেই কৃপা করে তুমি যাও তাহলে ওইখানে। এরকমও বলার অনেক ভক্ত আছে। তো বসুদেব শুদ্ধ ভক্ত, সে আনন্দ পেয়েছে। অনেক ভক্তের আবার ভারী বোঝা হয়ে যায়। কাউকে যদি বলা যায় প্রসাদ বিতরণ করো, প্রসাদে তো বসে যাবে আগে, বিতরণ করলে তার মুখটা ভারী হয়ে যায়, প্রসাদ বিতরণ করবো, খিদা লেগে গেছে, তো ওই রকম আছে। তো বসুদেবের সেরকম কোনো ভাবনা। আর তাছাড়া ভগবানের বাবা, সেই ভগবত তত্ত্ব বিজ্ঞান ভরপুর জানে, তাই তো ভগবান মাতা পিতা স্বীকার করেছে। যোগ্য ব্যক্তিতেই তো ভগবান মাতা পিতা স্বীকার করেন। তো কাজে সেদিক দিয়েও
বসুদেব খুব মানে শুদ্ধ ভাব, তাই বসুদেব সঙ্গে সঙ্গে ভগবানকে কোলে নিলেন। কোলে নিতে যেতেই তার হাতের বন্ধন, পায়ের যে চেন সেটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে আনন্দের চোটে কোলে নিয়ে আদর করে বসুদেব পুত্র স্নেহে অভিভূত হয়ে গেলেন। হায় হায়, আমার এই পুত্র, কয়টা পুত্রকে আমার মেরে দিয়েছে, আমি এই পুত্রকে কোনো কিছু কাটার আসরও লাগতে দিই, আমি এটাকে যত্ন সহকারে নিয়ে যাব, যাতে কোন রকম আমার ছেলেকে কেউ ক্ষতি না, এর জন্য আমার যদি মৃত্যু হয়ে যায় তাও আমি ছেলেকে রক্ষা করব। ওইভাবে পুত্র স্নেহে কিছুক্ষণ বিহব্বল থাকলেন। তারপরে ওনার একটা ঝুড়ি দিয়ে গিয়েছিলেন, সেটা অক্রূর। অক্রূর ছিলেন মন্ত্রী কংসের। ঝুড়িটা চুরি করে যে করেই হোক জানে যে সন্তান হবে, কোথায় রাখবে, আর জেলখানা থেকে যেতেও পারবে না, একটা ঝুড়ি দিয়ে গেছে। সেই ঝুড়ির মধ্যে কাপড় টাপড়, মোলায়েম কাপড় বিছিয়ে সুন্দর করে সজ্জা বানিয়ে ভগবানকে নিয়ে মাথায় নিয়ে বসুদেব বেরোবেন, সঙ্গে সঙ্গে দরজা সব খুলে যাচ্ছে। আপনা আপনি এত বড় বড় তালা সব খুলে যাচ্ছে। খুলে যেতে যেতে একে একে অনেক গেট, এক আধা গেট নয়, অনেক গেট এক এক করে খুলছে, আর বাসুদেব বেরোনোর পরে আবার তালা লেগে যাচ্ছে, সেরকমই তালা যেমন ছিল সেরকম। এইভাবে তো তার কারণ কি, এই যে এটা করছে যোগমায়া। যোগমায়াকে ভগবান আগেই পাঠিয়ে দিয়েছে যে আমি লীলায় তুমিও অংশগ্রহণ করবে আমার সেবায়। তো যোগমায়া এগুলা সব, যোগমায়া সারা মথুরাবাসীকে এমন ঘুম ঘুম নিয়েছে যে ওরা আর কোনো অবস্থায় জাগবে না। তো ঘুমটা নেওয়াচ্ছে মহামায়া, আর যোগমায়া কি করছে, তালাগুলা সব খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এগুলা সব যোগমায়ার কাজ, ভগবানের কাজে যুক্ত থাকা। আর মহামায়া কি করেছে, সব কুকুর, বিড়াল, পাখি, যত কিছু আছে, গরু, সব ঘুমিয়ে গেছে। এমন ভাবে মায়া নিদ্রায় ঘুমিয়ে পড়েছে, ওদের পিটালেও জানবেন এরকম ঘুমিয়ে গেছে। আর যোগমায়া এইভাবে ভগবানের সহযোগিতা করে বসুদেব যখন চলে যাচ্ছে কৃষ্ণকে নিয়ে, তো দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন বসুদেব তো অভিষেকও করালো না ভগবান, আমি একটু অভিষেক করাই। তো তখন বলছে ছিটা ফোটা বৃষ্টি একটু একটু পড়ছে। তো ইন্দ্র চিন্তা করলো, না, অভিষেক করলে একটু ভালোভাবেই করি। তখন খুব মশালধারে বৃষ্টি, মশালধারে বৃষ্টি হওয়াতে বলরাম আবার শেষ নাগরূপে, যাতে কৃষ্ণের ঠান্ডা সর্দি না লাগে তার জন্য আবার আচ্ছাদন করে দিলেন। আবার বসুদেব যাতে দেখতে না পায়, কত বড় সাপ দেখলে তো বসুদেব ভয়ও পেতে পারে, তাই পিছন দিক থেকে ওই ঝুড়ির উপরে, তার তো অনেক মাথা, কাজে একদম ছাতার মতো আচ্ছাদন করে দিলেন, আর বৃষ্টি কোনো কি করতে পারল না। তো ইন্দ্র চিন্তা করলো একটু ভগবানের আগমনে একটু শব্দ টব্দও করি, একটু বজ্রের বিভিন্ন রকম শব্দ হলো, কিন্তু
ওই মহামায়া এমন ভাবে শুয়ে দিয়েছে, ওরা বজ্রের শব্দ কিছুতেই ঘুম পাবে। এইভাবে বসুদেব চলছে। যমুনায় বন্যা, মহাজল। তো যমুনা কালিন্দী, সে যমুনা রূপে। তো কালিন্দী চিন্তা করলো, আমি এই জীবনে তো কৃষ্ণর পত্নী হিসাবে থাকবো, তাহলে কৃষ্ণের শ্রী পাদপদ্ম তো আমি স্পর্শ করার অধিকার আছে। তো তারপরে বলছি, আমি ভগবান হইলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তা আমি ছোট নাকি তার পত্নী? আমি একটু আমার কেরামতি তো দেখাবো। তো সেই রকম বন্যা, একদম ঢেউ, যেমন ঢেউ একদম কৃষ্ণকে যেন হারিয়ে যাবে এরকম অবস্থা। তারপরে আবার কালিন্দী চিন্তা করলো, না না, ভগবানের লীলায় সবাই সহযোগিতা করে আর আমি ভগবানের লীলায় ভয়ঙ্কর দেখাচ্ছি, মূর্খতা করছি, এটা উচিত না। সঙ্গে সঙ্গে উনি আবার লজ্জা পেয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে রূপ করে। তো এইভাবে সে রাস্তা করে দিল, আর জল থাকছে না। বাসুদেব একদম রাস্তার মধ্যে দিয়ে হেঁটে গেল, কোনো অসুবিধা নাই, জল দুই পাশে সরিয়ে গেল। এইভাবে বসুদেব সেই বৃন্দাবনে গোকুলে পৌঁছালেন। গোকুলে পৌঁছানোর পর সেখানে আবার যোগমায়া সবাইকে নিদ্রায় অভিভূত করে দিয়েছে, যোগ নিদ্রায়। তো যোগ নিদ্রায় যখন তারা অভিভূত হয়ে গেছে, তো তখন বসুদেব যেটা ভয় ছিল যে এরা যদি আমাকে জেনে যায় যে সে লজ্জাহীন একটা মেয়ে ছেলে সন্তান জন্ম দিয়েছে, আর ওই মেয়ে ছেলের ওই দুরবস্থার মধ্যে বসুদেব কি করে গেল ওই ঘরে, এটাও তো একটা লজ্জার ব্যাপার হবে। টেনশনে যাচ্ছে। তো যোগমায়া কি আর ওই সব লীলা দেখতে দেয়? তো সবাই ঘুমিয়ে গেছে। নন্দ মহারাজের বাড়ি একটা কুকুর বিড়ালটা পর্যন্ত কোনো সারা শব্দ নেই, সব নিদ্রায়, যোগ নিদ্রায়। আর তখন ওখানে তো যোগমায়া কন্যা রূপে, আর সেই বৃন্দাবনের কৃষ্ণ উনি প্রকট হয়েছেন। তো তখন এই কৃষ্ণকে বসুদেব নিয়ে গেছেন, কিন্তু বসুদেব এই কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, ওই কৃষ্ণকে দেখতে পান নাই। কারণ ও কৃষ্ণ হলো বৃন্দাবনের সে লীলা পুরুষোত্তম। আর বসুদেব যে কৃষ্ণকে নিয়ে আসলেন চতুর্ভুজ, তিনি বিষ্ণু স্বরূপ। তো কাজেই তো তখন এই বসুদেব দেখলেন কন্যাটাকে, কন্যা। আর ভগবানও বলে দিয়েছেন নন্দ মহারাজের বাড়িতে একটা কন্যা দেখবে, ওই কন্যাটাকে নিয়ে আসবে আর আমাকে ওইখানে রেখে আসবে। তো কাজেই কৃষ্ণ দেখা দিবি কি করে, ওটাও দেখতে পায় না। কন্যাটাকে তার ঝুড়িতে উঠিয়েছে আর ছেলেটাকে ফটাফট রেখে দিয়েছে চকিতে, সেই মা যশোদার কোলে দিয়েছে। মা যশোদা তো অচেতন হয়ে পড়ে আছে। তো এইভাবে কোলে দিয়েছে যে যাতে আমার সন্তান পরে অসুবিধা না হয়, দূরে রাখবো, আবার যদি কোনো কিছু হয় একদম কোলে আটকে দিয়েছে, ভালো করে কোলে বসিয়ে দিয়েছে। তো আর এইদিকে কন্যাটাকে নিয়ে চলে আসছে। তো তখন যোগমায়াকে যখন নিয়েছে, তখন আরামসে
বসুদেব চলে আসছে, আর বৃষ্টি টিষ্টি কিছুই নাই, রাস্তাঘাট সব ঠিকঠাক, যমুনায়ও কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি এসে গেছেন। এসে যাওয়ার পরে এক এক করে আগাচ্ছে, আর এক একটা করে গেট খুলে যাচ্ছে, আর খুলে যেয়ে সঙ্গে সঙ্গে আবার তালা লেগে যাচ্ছে। এইভাবে তো কন্যাকে তুলে নিয়ে আসছে, প্রতিটা তালা খুলছে আর লাগছে। এইভাবে বসুদেব সেই তার জেলখানায় প্রবেশ করে। জেলখানায় প্রবেশ করার পরে সেই দরজাও তালা লেগে যায়, যেমন ছিল তেমনি হয়ে গেল সম্পূর্ণ। তারপরে সেই কন্যাকে বসুদেব, দেবকী দেখছে অচেতন হয়ে আছে, তো দেবকীর কোলে দিয়েছে। যেই কোলে দিয়েছে আর কন্যা চিৎকার করে কান্না করছে, করে। যেই কান্নার শব্দ পেয়েছে তো দারোয়ান জেগে গেছে, কারণ এখন তো যোগমায়া এসে গেছে, আর তো চিন্তা নাই। কাজেই সবাই ফটাফট জেগে গেছে। জাগা মাত্র কংসের কাছে খবর গেছে, হ্যাঁ সন্তান হয়েছে দেবকীর। কংস একদম ঘুমের থেকে উঠে দৌড় মারছে, দৌড়াতে দৌড়াতে খালি পড়ে, যেখানেই যায় উল্টে পড়ে যায়, কারণ ওর তো আসল ওর মৃত্যু এসে গেছে। কাজেই ওর খালি অমঙ্গল, যেদিকে যায় ধপাস করে পড়ে যায়, উল্টি খায় পড়ে যায়, পাল্টি খায় খায়, এরকম করতে পাল্টি খায় আবার উঠে, পাল্টি খায় আবার উঠে, এরকম দৌড়াদৌড়ি করে কোন রকম যায় সে জেলখানায় তালা খোলাচ্ছে, তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো। এক একজন তালা খুলছে আর ঢুকছে। এরকম করতে 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 কংস হাঁপসে গেছে, একদম শ্বাস ফুলে গেছে। তারপরে পৌঁছে গেছে। পৌঁছানোর পরে তখন সে কংস ছিনিয়ে নিয়েছে, আরে এই কন্যা হয়েছে, এটা তো হইতে পারে না। যাই হোক যাই হোক, এই কন্যাকে ওরা ছাড়া হবে না, অষ্টম গর্ভের সন্তান। কোলে নিয়ে সঙ্গে সঙ্গে একদম পাথরের মধ্যে আছাড় মারতে গিয়েছে। উপর থেকেই কন্যা খুলে যায়, ছুটে গিয়েছে হাত থেকে, কংসের হাত থেকে ছুটে যায় উপরে, আকাশে উঠে গিয়ে অষ্টভুজা মূর্তি ধারণ করে কংসকে বলতেছে, রে মূর্খ কংস, তোকে যে মারবে সে জন্মগ্রহণ করেছি, সে আগেই জন্ম তার হয়ে গেছে, তুই অনর্থক আর সন্তান শিশু মারার এসব ছাড় গিলা। তো কংস তো সেই দুর্গারই পূজারী, কালীর পূজারী, তো সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণতি হয়ে বলছে আমার ইষ্টদেব। তো তখন কংস অনেক স্তবস্তুতি করেছে। তো তারপরে যোগমায়া নিজেকে অপ্রকট করে দিয়েছে। কংস চিন্তায় চিন্তায় যে মন্ত্রীদের সবাইকে ডেকেছে যে এরকম আমার ইষ্টদেব দুর্গা দেবী অবতীর্ণ হয়েছিল, ওই নাকি অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে, এই আমারই মথুরায় আমার রাজ্যেই অন্য কোন জায়গায় জন্মগ্রহণ করেছে। মন্ত্রীরা ওই রকমই ছিল, অনেক মন্ত্রী, অনেক সভাসদ, সবাই তখন বলছে কতদিন হয়েছে তাহলে জন্মগ্রহণ করেছে, বলছে কি, বলে না ওটা বলে, দুর্গা তো সিকিউরিটি দিবে না, শর্টকাটে বলছে। তো তখন সে তারা আন্দাজা করছে মন্ত্রীরা কয়দিন হবে, না হয় এক সপ্তাহ, বলছে হ্যাঁ আজও হইতে পারে, কালও হইতে পারে, বা এক সপ্তাহ হয়ে যেতে পারে, তবে জন্মগ্রহণ করেছে। তখন মন্ত্রীরা সবাই মিটিং করে বলতেছে
পার্শ্বদাদি, কোনো অসুবিধা নেই, চিন্তাই নেই মহারাজ। আমরা 1 মাস অব্দি যত শিশু আছে এই মথুরার সবাইকে হত্যা করিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আমি সৈন্য সামন্ত দিয়ে একদম সবার ঘরে ঘরে যাব, সবার শিশুকে মেরে, কোনো অসুবিধা। তো পাশেই ছিল পুতনা। পুতনা বলেছে যে না, আমি ভালো ব্যবস্থা করতে পারি এর, আমি সুন্দরী রমণী সেজে যাব, স্তন পান করিয়ে মেরে দেব, কোনো ঢাক ঢোল পিটিয়ে অত জবরদস্তি সোর মাসানের দরকারই নাই, সবাইকে আমি মেরে দিতে। তো তখন সিমডেং কিলিং অধ্যক্ষ হয়ে গেল পুতনা।